করল্লাখোর যারা তারা আমার মতো করল্লা রান্না করে করল্লার ঝোল খেতে পারেন। কি সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম সবার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে তরকারি রান্না করতে যে যে মশলা লাগে সেই মশলা আমি মিক্স করে টমেটো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিছি। এখানে করল্লা আর আলু দিয়ে দিছি। করল্লাগুলো আমার ডিপের ভিতরে রেখে দিছিলাম ফ্রোজেন করে। সো অনেক সময় করলার দাম বেশি থাকে, যখন কম দাম থাকে তখন বেশি করে এনে আমি কেটে ফ্রোজেন করে রাখি ডিপ ফ্রিজে। যখন করলার ঝোল খেতে মন চায় তখন আমি এইভাবে মাছ দিয়ে রান্না করে খাই। মশলার সাথে আলু আর করল্লা ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রাখার পরে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি অ্যাড করার পরে যখন পানিটা ব্লক হয়ে এসছিল তখন আমি মাছ অ্যাড করে দিছি। এই মাছগুলা হলো সামুদ্রিক মাছ, মাছটার নাম হলো সি ব্রিম। সো আমি সাগরের মাছই বেশি পছন্দ করি এই দেশে। বাংলাদেশের মাছ এই দেশে নিয়ে আসে, লন্ডনে আসে যখন ফ্রোজেন হয়ে, তখন মাছের স্বাদ আর থাকে না, তাই বিদেশি মাছই খেতে এখন মন চায়। সো আমার করল্লার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি এটার সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা টমেটো ছাড়া তো কোনো রেসিপির টেস্টি অতটা বোঝা যায় না। সো আমার ফেভারিট ধনিয়া পাতা আমি অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে তারপরে আমার করলার তরকারিতে আমি একটু টালা জিরা অ্যাড করে দিব। টালা জিরা তো আমি সব তরকারির সাথেই অ্যাড করি। গ্রানের জন্য স্মেল অনেক গুড আসে, ভালো আসে। কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল। যারা যারা আমার মতো করল্লা খেতে পছন্দ করেন সবাই আমার এই রেসিপিটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।